রাইট ফর্ম ভার্বস তুমি পারো না, তার একমাত্র রিজন হচ্ছে তুমি ভার্বের 6টি ফর্ম তোমার মুখস্থ নেই। দ্যাটস ওয়াই তুমি রাইট ফর্ম ভার্বস করতে গেলে তোমার কাছে হিজি বিজি মনে হয়। আজকের এই ক্লাসে তুমি রাইট ফর্ম ভার্বস এর 6টি ফর্ম একেবারে খুব সূক্ষ্মভাবে জেনে নাও, তাহলে তুমি রাইট ফর্ম ভার্বস খুব ইজিলি তুমি সলভ করতে পারবে। দেখো ভার্বের 6টি ফর্ম কি কি। ভার্বের 6টি ফর্ম, যে 6টি ফর্ম তোমার জানা খুবই প্রয়োজন। নাম্বার 1, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা বি1 নামে অব্যাহত করতে পারি, চিনি বি1। এখন এগুলো কিরকম, এ হচ্ছে গো এবং ইট, এগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বলা যায়। আবার অন্য অন্য ভাবে অনেকে বলে বি1 বলে, কেমন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, অথবা এটাকে আমরা বি2 বলে থাকি। বি2 মানে কি, এই যে গো প্রেজেন্ট ফর্ম বা বি1, এটাই ফার্স্ট ফর্ম, বা বি2 হচ্ছে গোর বি2 হচ্ছে ওয়েন্ট, ইটের বি2 হচ্ছে এইট, কেমন। তাহলে গোর হচ্ছে ওয়েন্ট, ইটের হচ্ছে এইট। আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বরটা কি, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটাকে আমরা বি3ও বলতে পারি, কেউ কেউ বি3 হিসেবেও চিনে। ওকে, এখন দেখো বি3 কি গান অথবা হচ্ছে ইটেন। এই গোর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গান। ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে এইট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এরপরে দেখো এস বা ইএস ফর্ম। দেখো এই প্রেজেন্ট ফর্ম আর এটা প্রায় সিমিলার, কেমন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দুইটাই ভার্ব হয়, যেভাবে একটা হচ্ছে আমরা সরাসরি বি1 থাকে, যেমন গোথ, এটা একটা ভার্ব। আর হচ্ছে এস বা ইএস ফর্ম, সেটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকবে। কখন, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন এই ভার্বের রূপটা প্রয়োজন হয়, কেমন। যেমনটা কি গো থেকে গোস, ইট থেকে ইটস হয়েছে, মানে মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, বা এটাকে আমরা আইএনজি যুক্ত ফর্মও বলতে পারি। যেমন ভার্ব প্লাস আইএনজি, মেইন ভার্বের সাথে কি থাকবে, আইএনজি যুক্ত থাকবে। এখন কিভাবে তুমি ফাইন্ড আউট করবা, যেমন গো হচ্ছে মেইন ভার্ব, এই যে গো তার সাথে কি আইএনজি যুক্ত, তাহলে গোয়িং। যেমন ইট, এই যে ইট হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করা, তাহলে ইটিং, তাহলে গোয়িং এবং ইটিং। আচ্ছা, 6 নাম্বারটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। কি, ইনফিনিটিভ ফর্ম। এখন ইনফিনিটিভ ফর্ম মানে কি, টু প্লাস বিয়ন্ড, টুর পরে যদি বারোর বেস ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, ইনফিনিটিভ ফর্ম বলবো। যেমন টু গো, এই যে টু গো, টু ইট, টু ইট, এটা এবার টু এর পরে সবসময় কি থাকবে, বারবের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন সেটাকে ইনফিনিটিভ ফর্ম বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা রাইট ফর্ম ভার্বসে খুবই দুর্বল, তাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি 6টা ফর্ম ভালোভাবে আয়ত্ত করো, তারপর তুমি রাইট ফরওয়ার্ড ভার্বস খুব ইজিলি তুমি সলভ করতে পারবে, কেমন। ইনশাআল্লাহ আমরা রেগুলার এগুলোর উপর ক্লাস দিব। তোমরা জাস্ট নিয়মিত পেজটি ফলো করে রাখো, তোমার জন্য খুব বেনিফিট হবে, কেমন। ধন্যবাদ।